প্রতিটা মুসলিমের হৃদয়ে অবস্থান করছে। আমি আমার মাকে যেমন ভালোবাসি, আমার দেশকে যেমন ভালোবাসি, আমি সারা বিশ্বের মুসলমানকে যেমন ভালোবাসি, ঠিক একইভাবে আমি আমার ফিলিস্তিনকে ভালোবাসি। আমার অনুভূতি নয়, এটা সমস্ত বিশ্বের মুসলমানদের অনুভূতি। সমস্ত বিশ্বের মুসলমানদের উপর অনুভূতির উপর যারা আঘাত হেনেছে, আমরা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। প্রয়োজনে আমরা জিহাদ করব, কিন্তু আমাদের ফিলিস্তিনকে আমরা আর ক্ষতিগ্রস্ত হতে দিব না। ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলতে চাই, থামুন, তা না হলে সমস্ত মুসলিম, সমস্ত বিশ্বের মুসলমান একত্রিত হয়ে ইহুদিদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে। ইসরায়েল অনেক করেছেন, থামুন, আমাদের সন্তানদেরকে হত্যা করেছেন, আমাদের নিরীহ মাদের হত্যা করেছেন, বোনদের হত্যা করেছেন, যুবক ভাইদের হত্যা করেছেন, আবার বৃদ্ধ বনিতাদের হত্যা করেছেন। আর কিন্তু ছাড় দেওয়া হবে না। সারা বিশ্বের মুসলমান একসাথে আপনাদের উদ্দেশ্যে রওনা হবে, আপনাদেরকে সর্বশান্ত করে নিশ্চিহ্ন করে তারপরে। সম্মানিত সহযোদ্ধারা, আজকে আমরা এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য একত্রিত হই নাই। আমরা একত্রিত হয়েছি আমাদের অনুভূতির জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের ভালোবাসার জন্য, আমাদের হৃদয়ের স্পন্দনের জন্য। সেই জন্য আমরা বেঁচে থাকি, যে জন্য আমরা মরি, সেই মুসলমানদের জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। সুতরাং আমাদের ধর্মের উপর সারা বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ধরনের আঘাত আসছে, আমি একজন মুসলমান হিসেবে অবশ্যই ঘরে বসে থাকবো না। যদি জিহাদে যেতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, তারপরে আমাদের অবস্থা সমুন্নত থাকবে ইনশাল্লাহ। আপনারা যারা আজকে এই মিছিলকে সফল ও সার্থক করেছেন, যারা ইমানি দায়িত্ব মনে করে একত্রিত হয়ে মিছিল করেছেন, সকলের প্রতি আমি আমার পক্ষ থেকে এবং তারাকান্দা উপজেলা বিএনপির ত্যাগী এবং বঞ্চিত নেতৃবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনারা আপনাদের ইমান এবং আমলকে ধারণ করে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা উপলব্ধি করেছেন যে আমরা মুসলমান, আজকের এই মিছিলে যাওয়া আমাদের জন্য অনেকটা ফরজের মতো, সেই জন্য আপনারা মিছিলে করতে পেরেছেন। আগামী দিনে ধর্মীয় অনুভূতির উপর আমরা আরো প্রোগ্রাম করব। সেই সকল প্রোগ্রামে অবশ্যই আপনারা উপস্থিত থেকে আজকের মতো সাফল্য মণ্ডিত করবেন। মনে রাখবেন, সবার আগে আমি একজন মুসলিম, সবার আগে আমি একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সবার আগে আমি আল্লাহর বান্দা, তারপর রাজনীতি। মুসলমান যদি না টিকতে পারে, আমার মুহাম্মদের কলিমা যদি না টিকতে পারে, আল্লাহর কলিমা যদি না টিকতে পারে, তাহলে আমি বেঁচে থেকে লাভ কি? কোনো লাভ নেই। সুতরাং আগে ধর্ম, আগে ইমান, তারপরে অন্য কিছু। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, অনেক রাজনীতি করেছি, আজকে রাজনীতির দিন না। আজকে মুসলমানদের পক্ষে ভাই হিসেবে মুসলমানদের পক্ষে অবস্থান নেওয়ার দিন, আজকে জিহাদে যাওয়ার দিন। যদি জিহাদের ডাক আসে, আপনারা সকলে প্রস্তুত আছেন তো? করে বলেন প্রস্তুত আছেন তো? সবাই অবস্থান করবেন।
দোয়া করাবে। সকলের দীর্ঘায়ু এবং সুখ কামনা করে সকলের কাছে দোয়া আছে এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা একটা